This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। আরো একটা বড় খবর, রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ খুলছেন সিস্টেমের মধ্যে থাকা চিকিৎসক প্রশাসকরাই। বারবার শাসক দলের নেতাদের সেফ প্লেস হয়ে উঠেছে এসএসকেএম উডবান ব্লক। এবার রাগঢাক না করেই খুল্লা ক্ষোভ উগরে দিলেন এসএসকেএম এর ডিন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কেন বারবার এসএসকেএম কে ট্রোল করা হবে? কেন শুনতে হবে এসএসকেএম হলিডে হোম? সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন ডিন অভিজিৎ হাজরার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মৃত্যুর তাৎক্ষণিক ঘটনা প্রবাহ ছড়িয়ে আরো অনেক প্রশ্নচিহ্ন সম্মুখীন আমরা হয়েছি। আমাদের এই এসএসকেএম আড়ালে আবডালে ব্যঙ্গ করছে হলিডে হোম এসএসকেএম কেন করছে আপনারা সবাই জানেন। কেন হবে? আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য পরিষেবা, আমাদের স্বাস্থ্য ভবন তো কারো ব্যক্তিগত মালিকানা নয়। আমরা সবাই এর অঙ্গের সাথে জড়িত। যাকে একদিন স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, সাম্প্রতিক ঘটনাবলী কি দেখাচ্ছে? তারা শুধুমাত্র ইনকম্পিটেন্ট নয়, এক কথায় বলতে গেলে তারা মিথ্যাবাদী। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময় এই অভিযোগ তুলতেন যে হয়তো শাসক দলের কোনো নেতার পিছনে যদি ইডি বা সিবিআই পড়ে তারা উডবানে চলে যায়, ভর্তি হয়ে যায়, সেফ হোম গেছে শাসক দলের নেতাদের। আর আজকে এই অভিযোগ কে করলেন? কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা নয়, একেবারে প্রশাসনে থাকা একজন প্রশাসক, একজন ডিন, এসএসকেএম এর ডিন। সুমন। আর শুভজিৎ, দেখো এই বিল্ডিংটা আমাদের বাংলার প্রত্যেকের প্রায় চেনা হয়ে গিয়েছে, উডবান ব্লক, যেখানে আমরা দেখেছিলাম একেবারে রাজ্যের তাবড়ো তাবড়ো মন্ত্রীরা তারা বিভিন্ন সময় জেল কাস্টডিতে থাকাকালীন হঠাৎ করে এই ব্লকে চলে আসতেন। পরবর্তীকালে জানা যেত তাদের নাকি শরীর খারাপ করেছে। এই কথাগুলো বারবার করে বিরোধী দলগুলো বলেছে। রাজ্যের উচ্চ ন্যায়ালয় অর্থাৎ কলকাতা হাইকোর্ট তারাও কিন্তু তাদের পর্যবেক্ষণে সে কথা অনেকবার জানিয়েছে যে কেন বারবার এসএসকেএম এর উডবান ব্লক। এবার এই কথা কে বলছেন? না ডিন বলছেন। ডিন কোথাকার ডিন? এসএসকেএম এর ডিন। তিনি স্পষ্ট সকলের সামনে বলে দিয়েছেন যে ভালো লাগে না এই ট্রোলগুলো শুনতে, কেন এসএসকেএম কে হলিডে হোম বানিয়ে দেওয়া হবে, প্রশাসন কি করছে, সরকারের কি পদক্ষেপ, এই প্রশ্নগুলো তুলছেন তারা। যখন এই আরজি করের তিলোত্তমা সুবিচারের দাবি উঠছে তখন কিন্তু স্বাস্থ্য প্রশাসনে যে জঞ্জাল জমে বসে আছে, যে দুর্নীতির একাধিক পর একাধিক অভিযোগ, সেগুলো নিয়েও কিন্তু সোচ্চার হচ্ছেন কারা? সিস্টেমে থাকা চিকিৎসকরা। তিনি ডিন, তিনি হয়তো জানেন যে এই মন্তব্যের পর তার উপরে একটা ক্ষোভ আসতে পারে, তার বিরুদ্ধে একটা পদক্ষেপ হতে পারে, সেটা জানা সত্ত্বেও তিনি মুখ খুলছেন, ক্যামেরার সামনে কথা বলছেন, যেটা নিঃসন্দেহে স্বাস্থ্যের যে বেহাল অবস্থার কথা তার দিকে ইঙ্গিত করে। মানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা যে অভিযোগ করতেন সেই অভিযোগকে বোধহয় কার্যত আজকে শিলমোহর দিয়ে দিলেন ডিন সাহেব, তাই তো? একেবারে শুভজিৎ, সেই অভিযোগকে শিলমোহর দেওয়া শুধু নয়, তিনি মনে মনে যে ক্ষুব্ধ এবং সেই ক্ষোভ প্রকাশ করার জন্য তিনি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন, সেটাও তার বক্তব্যে বোঝা গেছে। রাজ্য সরকারকে একাধিক প্রশ্ন চিহ্নের সামনে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। কলকাতা পুলিশকে তিনি মিথ্যাবাদী বলেছেন। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু এই যে বিরুদ্ধ স্বরগুলো যেগুলো সিস্টেম থেকে উঠছে, সেগুলো কিন্তু রাজ্য সরকারকে নিঃসন্দেহে, স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্য ভবনকে বারংবার ভাবাবে। সঙ্গে থাকো সুমন। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি ডক্টর ফুয়াদ হালিমের সঙ্গে। ফুয়াদ, শুভজিৎ রয়েছি। এর আগে আপনারা বা বিজেপি যে অভিযোগটা বারবার তুলতেন যে শাসক দলের কোনো নেতাকে ইডি সিবিআই ডাকলে তারা এসএসকেএম এ উডবানে গিয়ে ভর্তি হয়ে যেতেন, সেটা সেফ হোম হয়ে গেছিল। আজকে কার্যত সেই দাবি করলেন এসএসকেএম এর ডিন স্বয়ং। তিনি বলছেন কেন বারবার এসএসকেএম কে ট্রোল করা হবে, কেন শুনতে হবে এসএসকেএম হলিডে হোম। তিনি প্রশ্ন তুলেছেন প্রশাসন কি করছে, কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা তো অভিযোগ নয়, এটা তো বাস্তব ছিল এবং যা বাস্তব ঘটনা ঘটেছে সেটাই আমরা তুলে ধরতাম এবং সেটাই হচ্ছে পশ্চিমবাংলার মানুষ জানতো যে কোনো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে মন্ত্রী, সে কোনো পদাধিকার হোক, যখনই অসুস্থ হতেন অথবা হচ্ছে যেখানেই ওনাকে ডাক পড়তো ইডি সিবিআই অথবা রাজ্য পুলিশের কাছে, ওরা গিয়ে আশ্রয় নিত পিজিতে। এমনকি পিজির মধ্যে আশ্রয় নিয়ে আমরা দেখেছি অন্য হাসপাতাল থেকে ফিট করে ওদেরকে আবার তদন্তর অধীনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এর অপবাদটা হচ্ছে পিজি হাসপাতালে যারা চালাতেন তাদেরকে তো নিতেই হবে, এর দায়ও ওদেরকে নিতে হবে।
আজকে দাঁড়িয়ে হচ্ছে সাধু সাজার চেষ্টা করছেন পিজি প্রধান। উনি হচ্ছে নিজের গায়ে থেকে হচ্ছে যেই সব কালিগুলো নিজের হাতে তিনি মেখেছেন সেখান থেকে তিনি বাদ নিজেকে করতে চাইছেন, এটা তো হবে না। আজকে গোটা পশ্চিমবাংলা আন্দোলিত, চিকিৎসক সমাজ আন্দোলিত, জুনিয়র ডাক্তার, রেজিডেন্ট, হাউস স্টাফ থেকে প্রফেসর, শিক্ষক, সব প্রাইভেট সেক্টরের ডাক্তাররা সব হচ্ছে জানে কি ঘটেছে এবং তারা রাস্তায় নেমে হচ্ছে এই কথাগুলো ওনার মুখ থেকে হাত দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে বের করে আনতে পেরেছেন। আমি পরিষ্কার মনে করি উনি স্বতঃস্ফূর্তভাবে এই কথা বলেনি, আন্দোলনের চাপে মুখে এইসব কথাগুলো বলতে শুরু করেন। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।